গুড মর্নিং বন্ধুরা, আজকে ঠাকুর ঘর থেকে ভিডিওটা শুরু করছি। আর এই ঠাকুর ঘর থেকে ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও আছি, এই চলে যাচ্ছি। আর আজকে এখন বাজে, গুড মর্নিং বললাম কেন, এখন 11টা বাজে। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, সমস্ত ঘরের কাজকর্ম হয়ে গেছে। আমি ঠাকুরটা দিয়ে দিই, তারপরে সব আস্তে আস্তে কথাগুলো বলছি। মা ওদিকে ওই সপ্তাহে যে মাছ আনা হয় সানডে করে, তো আজকে বলি সানডে, আর আজকে সানডে, হ্যাপি সানডে। তো সকালবেলা সমস্ত এই হয়েছে। তাহলে চলুন আমি আগে পুজো দিয়ে দিই, তারপরে আবার কথা বলছি। মা সকালবেলা বাসি কাপড় টাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তারপর ঠাকুর ঘরে আসে, এসে ঠাকুর ঘরটা সব মুছে নেয়। যা মানে ঠাকুর ঘরটা পুরো মুছে নেয়। আর এই যেহেতু খাবার টাবার দেবো বলে ঠাকুরকে এই কাপড়টা থাকে, এই কাপড়টা দিয়ে আমি ভালো করে আবার মুছে নিলাম। মাও মুছে নেয়, মাই তো রেগুলার পুজো দেয়, আমি তো দিই না। তো এই দেখুন, আমাদের কাছে ধুত্র ফুলের গাছ আছে। তো এই ধুত্র ফুল আছে, এটা বেগুনি কালারের, সাদা হয়, একটা হলদি হয়। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ফুলটা খুব একটা বেশি হয়নি, অন্যদিন তো জবা ফুল তো প্রচুর হয়, এখন শীতকাল জবা সিজন কম, মানে অল্প অল্প হচ্ছে। অল্প যাই ঠাকুরের যা ছিল ফুল, মানে বাড়ির গাছের ফুল দিয়ে প্রত্যেক দিন মোটামুটি পুজো দেওয়া হয়। আর বৃহস্পতিবার করে তো বাইরে থেকে ফুল আসে। গরমকাল হলে, বর্ষাকাল হলে ফুলে ভরে যায়। এই হচ্ছে আমার। আর এই দেখুন, আমার শ্বশুরমশাই যত, মানে বলতে পারেন সব দেশের পয়সা, এগুলো সমস্ত বাংলাদেশ বলুন, আমেরিকান সমস্ত কিছু, মানে এগুলো আছে পয়সাগুলো। আমি একদিন কোনোদিনও ভালো করে দেখাবো, তাহলেই বুঝতে পারবেন। তো ওরমভাবে রেখে দিয়েছে ঠাকুর ঘরে, খুব সুন্দরভাবে। তো এই তাহলে চলুন, আমার পুজো দেওয়া হয়ে গেল। এবার তাই এবার আমি যাব করতে, কাপড় জামা শুকুর দেবো। আমি আজকে একটু ছুটি দিয়েছি, অল্প পড়েছে ও আজকে, সারা মানে বেশি পড়ার দিইনি। আর এই যে ওপরের ঘরের লুক চেঞ্জ হয়ে গেছে একদম পুরো। ওপরে এই সোফা চলে এসছে, আমি নিচেও সমস্ত দেখাবো। অনেক দিনের শখ ছিল একটা ভালো সোফা কেনা, মানে এটাও তো ভালো, এটা স্টিলের যেহেতু, এটাও আমার অনেক বছর হয়ে গেল, প্রায় 7-8 বছর তো হবেই। এটা মেয়ে তখন অনেক ছোট। আর এটাও এরমভাবে রেখেছি। এখন গুছিয়ে মোটামুটি, আর এই যে মেয়ে ফোন দেখছে, একটু সময় দিচ্ছে। সারাক্ষণ পড়া করে করে না একদম ফেড আপ হয়ে গেছে। তো একটুখানি কেমন লাগছে বলবেন, এটা এরকমভাবে দিচ্ছি। আর আমার উপরে ঘরে সমস্ত বলতে পারেন কাঠের ফার্নিচার, বেশিরভাগই সব। এটাও কাঠের, এটা টেবিল কাঠের, আলমারি, ওদিকেও কাঠের, সমস্ত শোকেস সব কিছু। তো এই মোটামুটি এরমভাবে সাজিয়েছি উপরের ঘরটা। এবার আর কিছু এর মধ্যে অ্যাড করার ইচ্ছা নেই, এবার হলে হবে, ভবিষ্যতে হলে একটা আলমারি কেনার ইচ্ছা আছে, দেখা যাক সেটা পরে। আর এই হচ্ছে, তো এখন এই জামা কাপড়গুলো শুকর দিয়ে দিচ্ছি। আর প্রচুর কাচাকুচি আজকে হয়েছে, কেন ডাইনিং টেবিল ক্লথটা চেঞ্জ করেছি, সেটা কাচাকুচি। তো ওয়াশিং মেশিনে সমস্ত চাদর মাদর, যেটা যে সমস্ত চাদর তোলা হয়েছে, তো সব কাচাকুচি হয়েছে। ছাদ পুরো ভর্তি আজকে একদম।
হয়ে এসছে, হ্যাঁ এটা হলে হয়ে যাবে। করে নাও তারপরে। তো এই যে বন্ধুরা এরকম হয়েছে সোফাটা। আর নিচেও একটা নতুন কার্পেট পেতে দিয়েছি। আর এইটাও সেন্টার টেবিলটাও পুরো নতুন আমার একদম। ক্রিসমাস ট্রি অর্ডার করা হয়েছে ফ্লিপকার্ট মেডসে। ক্রিসমাস ট্রি মেয়ের আবদার বলতে ও তো থাকে, অনেক বছরই ছিল ক্রিসমাস ট্রিটা। তো তোর ক্রিসমাস ট্রিটা অনেকদিনই ছিল, মানে একটা মাঝারি সাইজের ক্রিসমাস ট্রি। তো সেটা একটু কেমন হয়ে গেছে, নষ্ট টাইপের। অনেক বছরই ওটা ইউজ করেছে, তো মানে ডেকোরেশন করতাম প্রত্যেক ক্রিসমাসে। তো এবারটা নষ্ট হয়ে গেছে, তো বাবা কালকে বললো। তো এখন এই ফ্লিপকার্ট মিনিটসে এখন তো সঙ্গে সঙ্গে চলে আসে। তো আমি ভেবেছিলাম মার্কেটে গিয়ে নিয়ে আসবো, তো হাজব্যান্ড বললো অনলাইনে দেখি না। তো দেখলাম সব কিছুই পাওয়া যাচ্ছে আর অ্যাফোর্ডেবল প্রাইসেও। তো ভাবলাম ঠিক আছে তাহলে নিয়ে নিই। সেরকম খুব একটা হাই ফাই মানে দামও না, তো এই তো ওই জন্য নিয়ে নিলাম, দেখাচ্ছি আপনাদের। আর আজকে না করবো তোমার ওই করবো ভেজিটেবল চপ করবো। তো তারই প্রিপারেশন কিছুটা করে রেখেছি। সকালবেলা তো রান্নাবান্না আমি আগের দিন কালকে করে রেখেছি, যেহেতু এই ভেজিটেবল চপ এসব করবো বলে। তো রান্নাবান্না বলতে ওই চিকেন করেছি, কালকে চিকেন করে রেখেছি। আর আমার মা হচ্ছে ওই একদম ঘুষো যে চিংড়ি হয় একদম, সেই চিংড়ি মাছের বড়া করবে আর চচ্চড়ি করবে। তো ওই খাওয়া হবে দুপুরে। আর ব্রেকফাস্টে তো বাইরে থেকে পেটাই পরোটা কচুরি সব খাওয়া হয়েছে। তো সকাল থেকে উঠে অনেক কাজ করেছে, ঘর দোর তো পরিষ্কার হয়েছে, তার সাথে সাথে বেড কাভারগুলো চেঞ্জ করেছি আমার ঘরে, মার ঘরে। মা তখন বাজারে গেছিলো, মা বলে তাহলে আমি চেঞ্জ করে দিলাম। তারপরে উপরের ঘরটা করিনি, উপরের ঘরটা কিছুদিন আগে করেছি বলে সেই জন্য আর উপরে ঘরে করিনি, ওটা পরিষ্কারই আছে। এগুলো করলাম, তারপর ওয়াশিং মেশিনে কাটাকুচি হয়েছে, আর এইসব মোছামুছি সব কিছু করে আমি স্নান করে পুজো করলাম। তো ভাবলাম পুজো থেকেই ব্লগটা শুরু করি, তো স্টার্ট করলাম। আর সকাল থেকে একদম করতে পারিনি। আর এখন ভেজিটেবল চপ করবো। আমি সমস্ত ভেজিটেবলগুলো বয়েল করে রেখেছি, সমস্ত বলতে কড়াইশুঁড়িটাই খালি আনতে ভুলে গেছি, আর আনা হয়নি। খালি বিট, গাজর, আলু, মানে ভেজিটেবল আমি ফার্স্ট টাইম করবো, দেখা যাক। সেগুলো বয়েল করে রেখেছি। মাছগুলো ধুয়ে নিলে তারপরে যা যা করণীয় সেটা করে রাখবো, সন্ধ্যেবেলা ভাজবো। আর আজকে মেয়ের তো সানডে ডান্স ক্লাস আছে, ডান্স ক্লাসে যাবে, আমি যাবো না, বাবাই নিয়ে যাবে। আর এই হচ্ছে। আর তাহলে চলুন আমি এগুলো দেখাই। আর এটা এখন খুলবো, দেখি। আর এইগুলো এই একটা কেক শেষ হয়ে গেছিলো, কেকটা অর্ডার দেওয়া হয়েছে, তার সাথে দুধ আইছে। এই দেখুন এগুলো ছোটো ছোটো এগুলো হয় না গিফট বক্সগুলো, ছোটো ছোটো স্যান্টা, বা খুব সুন্দর। একটা বড় স্টার, সুন্দর। দেখি ক্রিসমাস ট্রিটা খুলি। তো এই ক্রিসমাস ট্রিটা এই যে প্যাকেটটা খুলে এখন লাগিয়ে নিলাম, বেশ ভালোই বড় হয়েছে, প্রায় 2 ফুট না 3 ফুটের কাছাকাছি। খুব সুন্দর হয়েছে, মানে বেশ ভালোই হয়েছে। তো এটা এখন এই লাগিয়ে রাখছি, পরে সন্ধেবেলা ডেকোরেশন মেয়ে করবে। আর এই দেখুন এই জানলায় আমার চন্দ্রমল্লিকাগুলো দিয়েছিলাম, তো আস্তে আস্তে ফুলগুলো ফুটছে, কি ভালো সাদাটা। আর এটা একটু অন্যরকম কালার, ছাদেও আছে, তো ছাদের কালারগুলো অন্যরকম। ছাদেও একটা সাদাও আছে, আর এই কালারটা এত অপূর্ব। তো ভাবলাম আপনার সাথে একটু নিয়ে শেয়ার করি, কি ভালো লাগছে দেখতে আস্তে আস্তে যখন ফুটছে। তো এখন এই যে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে বয়েল করে রেখেছিলাম ভেজিটেবলগুলো, তো সেইগুলোকে এখন বার করে নিচ্ছি প্রেশার কুকার থেকে। ঠান্ডা মোটামুটি হয়ে গেছে, এখনই বার করে তারপর একবার স্ম্যাশ করে নেবো, নিয়ে প্রিপারেশনটাই করে রাখবো। যেহেতু এই চপটপগুলো একটু আগে থেকে করে রেখে ফ্রিজে রেখে দিলে একটু ভালো সুন্দর হয়, মানে বাইন্ডিংটা ঠিকঠাক থাকে, ভালো থাকে। তো এখন এই জন্য ভেজিটেবলগুলো
এগুলোকে একদম পুরো স্ম্যাশ করে নেবো আমি এইটা আমি নিজের এর মতো করছি। এখন দোকানে কেমন, তো আমি যেহেতু ফার্স্ট টাইম করছি, আমি যেরকমভাবে ভাবছি তো সেরকমভাবেই মানে করার চেষ্টা করছি। দোকানের মতো হবে কি না সেটা বলতে পারছি না, সেটা সন্ধ্যেবেলা ওরা খেলেই বুঝতে পারবে। তো আমি জাস্ট ওই এইগুলো ভেজিটেবলগুলো স্ম্যাশ করে কড়ার মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে একটু তেজপাতা দিলাম ফোড়ন হিসেবে, তারপরে একটু আদা দেবো। আর আমি একরকম ভাজা মশলা করে রেখেছি, ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো সব কিছু একসাথে শুকনো করে ভেজে তারপর মিক্সিতে গ্রাইন্ড করে রাখি। আমি এটা মাঝে মাঝে তরকারি পত্রতেও দিই, খুব ভালো হয়, টেস্ট হয়। তো ওই ভাজা মশলাটা দেবো। আর যেহেতু মেয়ে খাবে বলে সেরকম লঙ্কা আমি কিছু অ্যাড করব না, একটু গরম মশলা দেবো আর নুন আর চিনি তো স্বাদ মতো। আর যেহেতু ভেজিটেবলে বাদাম থাকে তো বাদামও ভেজে দেবো। আর তো এবার আমি এরমভাবেই করছি, ফার্স্ট টাইম ট্রাই। আর যেহেতু বাড়িতে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে বলে বললাম না, শীতের সিজনে সবজিগুলো ভালো পাওয়া যায়, তো ট্রাই করা যাক। তো সেই হিসাবে ওই জন্য ট্রাই করছি। তো জানি না খেতে কতটা কি ভালো হবে, সেটা পরের ব্লগে আপনার সাথে শেয়ার করতে পারবো যতটা পারবো। তো এখন এই যে কড়ার মধ্যে একটু এলাচও দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এই যে আলু, যে এই ভেজিটেবলগুলো যে স্ম্যাশ করে রেখেছিলাম সেগুলো পুরো দিয়ে দিলাম। ভালো করে একদম শুকনো করবো, কারণ ভেজিটেবল থেকে একটা জল মতো বেরোবে, সেটা যেন একদম শুকনো হয়ে যায়, নাহলে ল্যাশ ল্যাশে হয়ে থাকবে, বাইন্ডিংটা ঠিক মতো হবে না। আর যেহেতু এর মধ্যে অতটা কিছু আমি বাইন্ডিংয়ের মধ্যে মানে ময়দা বলুন আর দিয়ে বলুন যাই যে কিছু আমি ওরকমভাবে অ্যাড করব না, মানে যেরকম প্রপার একদম নর্মাল থাকে জাস্ট ওরকমভাবেই করব। তো তো সেই জন্যই আমি ওরকম কিছু দিচ্ছি না, তো সেই জন্য ভালো করে শুকনো করতে হবে। তো এটা ভালো করে একদম অনেকক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে শুকনো করে নিচ্ছি। আর ওই যে বললাম নুন আর চিনি স্বাদ মতো দিতে হবে, আর একটু মিষ্টি মিষ্টি যেহেতু ভেজিটেবল হয়, আর যেহেতু একটু বিট থাকে, বিটটাও একটু মিষ্টি হয়, তো সেই অনুযায়ী ব্যালেন্স হিসাবে দিতে হবে। আর গরম মশলাটা একটু বেশি করেই দেবো। আর এই দেখুন নামানো হয়ে গেছে, এবার ঠান্ডার অপেক্ষা, ঠান্ডা হলে আমি তারপর এটা করব। তো এই যে দেখুন, আর মেয়ে তো ভেজিটেবল চপ খেতে চায় না, ভেজিটেবলটা তো একা হাতে খেতে চায় না, তো সেই জন্য একটা উপায় বার করেছে। ওই যে মানে পাপা ওই চিকেন আনা হয়েছিল, তো বোনলেস চিকেন কিছুটা আনা হয়, ও যেহেতু স্যান্ডউইচ স্কুলে নিয়ে যায়, তো সেই জন্য একটু কিছুটা বার করে এবারে ভেজিটেবলটাকেই ওরকমভাবে করে চিকেনের মধ্যে করে একটু চিকেন চপ টাইপের ওকে করে দিচ্ছি। এটা আমি এর জন্যই, এর আগে আমি চিকেন চপ করেছি শুধু চিকেন দিয়ে। আর তো আর এই দেখুন ভেজিটেবল চপগুলো, এগুলো চিকেন চপ গোল মানে লম্বা লম্বা ছোট ছোট, আর এই গোল গোলগুলো ভেজিটেবল চপ। এগুলোকে জাস্ট একটু হালকা বেসন নিচ্ছি যাতে একটুনি বাইন্ডিংটা হয় হাতের মধ্যে। তো আর গুড ইভিনিং বন্ধুরা, আর কিছু কন্টিনিউ করতে পারিনি, ওগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো। মেয়েকে আবার আজকে মানে ওর হেয়ার ওয়াশ হয়, মানে শ্যাম্পু হয়, তো সেগুলো করতে করতে মানে ওগুলো করতে করতে প্রায় 1:45 হয়ে গেছে। তো আর কিছু সেরকম শেয়ার করতে পারিনি। এখন ইভিনিং টাইম, এখন ওই 5:30 মতো বাজে, আমি চলে এসেছি একটু নিয়ে সাজুগুজু করে যেরকম হয়। গাজর আর ক্যাপসিকাম কাটছি মেয়ের কালকে মানে সোমবার টিফিনে দেওয়ার জন্য ও চিকেন স্যান্ডউইচ নিয়ে যাবে, আর হাজব্যান্ড অফিসে পর ইভিনিং শিফট, ও এগ স্যান্ডউইচ নিয়ে যাবে, মানে এক একজন এক একটা ফিলিস দিই। আর আমরা ব্রেড বাটার খাবো, আমি মা বাবা সব। তো ওই এখন চিকেন স্যান্ডউইচের জন্য এগুলো এখন করছি, নিয়ে একটু ফ্রাই করে রেখে দেবো, কালকে স্যান্ডউইচটা করবো যখন মানে করে দেবো নিয়ে যাবে। তখন এগুলো কুটে নিই, আর আমি একটা গ্রেট করে একদম দেবো। আর তো এইটার মধ্যেও চিকেন স্যান্ডউইচটার মধ্যে আমি ভেজিটেবল দেবো, একটু ক্যাপসিকাম আর ক্যারট দেবো। আর বেশি কিছু ভেজিটেবল দিলে মেয়ে ওই খেতে চায় না, বেছে বেছে তখন খাবে। তো এই যে দেখুন ক্যারটটাকে একদম গ্রেট করে নিচ্ছি যাতে বুঝতে না পারে, আর ক্যাপসিকামটাকেও সরু সরু করে কেটে নিয়েছি। নিয়ে এবারে যে বোনলেস চিকেনগুলো ছিল সেগুলোকে আরও একটু ছোটো ছোটো করে নিচ্ছি, করে নিয়ে আমি বাটারে ফ্রাই করব। তো ওই চিকেনের এটা আমি করে রেখে দিয়েছি। আর এই যে এখন ভেজিটেবল চপটা ভাজছি, পুরো ডিপ ফ্রাই হয় একদম। আর সেই জন্য আমি এই টিস্যু পেপারে রেখেছি যাতে অয়েলটা একটু করে নেয়। তো খেতে দারুণ টেস্ট হয়েছিল। আমি তো আর রিভিউ দিতে পারিনি তখন, ক্যামেরাটাকে কেন ফোনে একদম চার্জ ছিল না। তো কি রুটি না কি হয়েছে, আমি যে পুরো ম্যাচ ঠিক করেছি, তুমি শুধু বকাতে যাচ্ছ না। আর চলো ঠিক আছে, না বলতে পারো বললে কি তোর হয়ে গেল। শনিবার বাচ্চা বাচ্চা চলে এসেছে।
কোনো বললো কোনো কিছু? বসন্ত পল্লবী যারা নাচে তারা সবসময় পুজোতে নাচবে। তোরা করছিস না? করবো তো, আমি তো বসন্ত পল্লবী জানি তো। ও, শাড়ি কিনতে হবে। তো মেয়ে এবার ক্রিসমাস ট্রিটাকে ডেকোরেশন করে পড়া হয়ে গেছে, তো নিজেই ডেকোরেশন করছে। এখন বড় হয়ে গেছে তো বেশ এখন সব কিছু করতে পারে, তো এই বেশ ভালো লাগছে। আর এই দেখুন ডেকোরেশন ডান, তাই তো শোনা? দেখাচ্ছি লাইটটা অফ করে। ভালো লাগছে। তাই হলো ক্রিসমাসের ডেকোরেশন, আবার পরে শেয়ার করবো সব কিছু। তো আজকের মতো এখানেই আমার স্টোরিটা শেষ করলাম, আজকের যে স্টোরি। তো এই আর মেয়ের আবদার, এই যে উনো খেলতে বলছে, ওর দাদা এটা ওকে ভাইফোঁটায় দিয়েছিল, তো এর সাথে একটু উনো খেলছে গেমটা। আর এর সাথে সাথে আজ এই ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি আজ এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।